নকল এক জিনিস, জাত বক্তায় আলাদা জিনিস। আমার মা কালো হলেও আমার মা 100 সুন্দরী মহিলাও আমার মায়ের সমান হবে না। তো জাত বক্তা সাইদি সাহেব একাই 1 কোটি তার নকল হলেও আর এক সাইদির সমান হবে না। কিয়ামত হতে পারে আর 1 কোটি নকল হলেও তার সমান হবে না। ওয়াজ করেছে 50 বছর আগে, 70 বছর আগে, এখনো শুনলে মনে হয় সেদিন করেছে। যতগুলো ভবিষ্যৎবাণী করেছে প্রত্যেকটা সত্য হয়েছে। এটা জাত বক্তা। আমার রাসূল ছিলেন আল্লাহ প্রদত্ত বক্তা। সুবহানাল্লাহ কয় না কা? রাসূল বক্তব্য দিচ্ছেন কোন সময়? হাদিসের মধ্যে এসেছে সেই সময় মদিনাতে দুর্ভিক্ষ চলছে, খাবারের অভাব। খাবারের অভাব। হঠাৎ করে কে জানি এলান করতেছে, ও মদিনাবাসী, ও মসজিদবাসী, দেখো বাইরে খাবারের জন্য, তোমাদের খাবার দেওয়ার জন্য লোক এসেছে, খাবার নিতে আসো। মসজিদে যারা ওয়াজ শুনছিলেন তারা চিন্তা করছিলেন খাবার চলে গেলে তো পাবো না, ওয়াজ তো আবার শোনা যাবে। ওরা রাসূলের ওয়াজ শোনা বাদ দিয়ে খাবার আনতে গেছে। সবাই গেলেও 10 জন সাহাবী যায় নাই। ওরা মনে করেছে খাবারের চাইতে রাসূলের বক্তব্যের দাম বেশি। যেই 10 জন যায় নাই, ওই 10 জনকে আমার আল্লাহ তাআলা একসাথে জান্নাতের সুসংবাদ দান করে দিয়েছে। এইভাবে বললে আর কিছুক্ষণ থাকা যাবে তো ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার খুব ভালো করে বুঝেন, তাইলে একজন সাহাবী তিনি আবার জান্নাতের সুসংবাদ পাইছেন। শুধু জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাই না, তিনি আবার রাসূলের শ্বশুর ছিলেন। তার কন্যা হাফসার সাথে রাসূলের বিয়ে হয়েছে। 4 নাম্বার, তিনি গোটা মুসলিম জাহানের খেলাফতের দ্বিতীয় খলিফা ছিলেন। 5 নাম্বার, আল্লাহ তাআলা তাকে একটা উপাধি দিয়েছিলেন ফারুক, সত্য মিথ্যার পার্থক্যকারী। 6 নাম্বারে তার সম্পর্কে রাসূল বলেছেন যদি আমার পরে কেউ নবী হতো সে হতো। কি নাম? সবাই বলেন কি নাম? ওমর। আল্লাহ রাসূল বলেন লাউ কানা নাবিয়্যাম মিন বাগদি লাকানা ওমর, লাউ কানা নাবিয়্যাম মিন বাগদি লাকানা ওমর। যদি আমার পরে কেউ নবী হতো ওমর হতো। সুবহানাল্লাহ কয় না কা? কি সাহাবী, কি সাহাবী! তাইলে এতগুলো মর্যাদা যার, সে নিশ্চিত বিনা হিসাবে জান্নাতে যাবে। কথা বলে না কা? হযরত ওমর কোথায় যাবে এই প্রশ্ন করলেই তো আমাদের বরং গুনাহ হবে। উনি বিনা হিসাবে কোথায় যাবে? উত্তর দিতে হবে কোথায় যাবে। তো যেই মানুষটার বিনা হিসাবে জান্নাত নিশ্চিত, সেই মানুষ ঘরে জ্বরে মরলেও তো জান্নাতে যাবে, পুকুরে ডুবে মরলেও তো জান্নাতে যাবে। কিন্তু সেই মানুষটা প্রতিদিন দোয়া করতেন। কি দোয়া? এবার শুনেন। তিনি দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। সুবহানাল্লাহ কোন? তিনি দোয়া করতেন আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মর্যাদা দেন, আপনি আমাকে শাহাদাতের মর্যাদা দেন, আপনি আমাকে শহীদ বানান। তাইলে যেই লোকটার মর্যাদা এত বেশি, বিনা হিসাবে জান্নাত, তিনিও শহীদ হইতে কেন চাইলেন? শুনেন সাতক্ষীরাবাসী, আপনার নামাজ পড়তে পড়তে যদি আকাশ সমান সওয়াব হয়, আর আপনি যদি শাহাদাতের আকাঙ্ক্ষা না রেখে মরেন, আপনার মরণ হবে মুনাফিকের মরণ। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কেমনে কবুল করেছেন? তিনি তখন ইসলামের দ্বিতীয় খলিফা, যাচ্ছেন মসজিদের দিকে। ও ভাই, ইসলামের যিনি খলিফা, ছোট্ট বাংলাদেশের মতো না, এই দেশ 28টা করলে যত বড় হয়, হযরত ওমরের খেলাফতের এরিয়া তার চাইতে বড় ছিল। সুবহানাল্লাহ কয় না কা? তাইলে তার পাওয়ারও কি কম ছিল? ওই পুরো রাষ্ট্রের মধ্যে ওনার চাইতে ভিআইপি আর কেউ ছিল না। কিন্তু উনি মসজিদে ফজরের নামাজ পড়াইতে যাচ্ছেন একা। আর আমাদের দেশে ভাই মেম্বার হলি তাই পেছনে 5টা হুন্ডা, 20টা গুন্ডা। কথা বলেন না কেন? কথা ঠিক? খুব ভালো করে বুঝেন। আমাদের দেশে তো বাসের চেয়ে কঞ্চির দাম বেশি, নেতার চাইতে সামসার দাম বেশি। লোক ছাড়া চলে না। আর হযরত ওমর মসজিদে যাচ্ছেন একা। আমাদের দেশের একটা বড় গজব হলো ভিআইপির গজব। ভিআইপি রাস্তা দিয়ে গেলে রাস্তা বন্ধ করে দেয়, ওই রাস্তা দিয়ে আর মানুষ যেতে পারবে না যতক্ষণ ভিআইপি না যাবে। যদি দেশ গণতান্ত্রিক দেশ হয়ে থাকে, সবার মর্যাদা সমান হওয়ার কথা ছিল। হলোটা কি? পেটের মধ্যে একটা বাচ্চা, ডেলিভারির জন্য মা কাতরাচ্ছে, অ্যাম্বুলেন্সের মধ্যে হু হু করে আওয়াজ হচ্ছে, পুলিশের পা ধরতে বাকি, বলছে ভাই একটু ছেড়ে দেন, আমি আমার বাচ্চাটা, আমার স্ত্রীটার একটু ডেলিভারি করাবো। বলছে যতক্ষণ ভিআইপি না যাবে ততক্ষণ ছাড়া যাবে না। ভিআইপি আসতে লেট করেছে, পেটের মধ্যের বাচ্চা মারা গিয়েছে। যেই ভিআইপির কারণে পেটের বাচ্চা মারা গিয়েছে, ও কিয়ামতের দিন
থাকবে না, খুনি হিসাবে ওঠা লাগবে, হত্যাকারী হিসাবে ওঠা লাগবে। কথা শুনতেছেন? কারোর আবার রাজনীতি মনে হচ্ছে নাকি? কারোর আবার নাক লম্বা আমার চেয়ে বেশি। রাজনীতি না থাকলেও মনে হয় এই কোরআন দিয়ে দলিল দেওয়ার পরেও, হাদিস দিয়ে দলিল দেওয়ার পরেও যদি আপনার মনে হয় হুজুর রাজনীতি করছে, তাইলে কুমিল্লার ভাষায় বলছি, আপনার বিবেকে কুত্তায় প্রস্রাব করে দিয়েছে। হযরত ওমর মসজিদে যাচ্ছেন নামাজ পড়তে না পড়াতে, কথা বলে না, পড়তে না পড়াতে। ইসলাম বলে যে হবে তোমাদের প্রতিনিধি সে হবে ইমাম, কথা বলে না। মেম্বার হবে এলাকার মসজিদের ইমাম, চেয়ারম্যান হবে ইউনিয়নের সবচেয়ে বড় মসজিদের ইমাম, এমপি হবে থানার সবচেয়ে বড় মসজিদের ইমাম। কথা ঠিক। কেন কেন কেন? যদি মসজিদের ইমাম সমাজের ইমাম হয়, ইচ্ছা করলেও চাইল চুরি গম চুরি করতে পারবে না। মানুষ গম চোর, চাইল চোর, টিন চোর নেতা মানতে রাজি, কিন্তু গম চোর ইমাম মানতে রাজি। কথা কি বোঝাতে পারিস? আমি এই জন্য আল্লাহ চান সমাজের নেতা, মসজিদের নেতা একজন হোক, যাতে চুরি করতে না পারে। বন্ধুগণ আমার, হযরত ওমর এবার মসজিদে গিয়েছে, তিনি সালাতে দাঁড়িয়েছেন। আমাদের দেশে ফজরের সালাত হয় সকাল হয়ে যায়, কিন্তু রাসূলের জামানায় ফজরের সালাত একটু অন্ধকার থাকতে থাকতে, তো যাতে নামাজ নষ্ট হলে দ্বিতীয়বার দোহরাতে কষ্ট না হয়। আর আমাদের দেশে ওই 30 মিনিট দেখে তাই করে বাবা, সূর্য 30 মিনিট, নামাজ নষ্ট হলে দ্বিতীয়বার ইমাম আর নামাজ পড়ানোর সুযোগ পাবে না, সূরা ইখলাস দিয়েও ঠাই করতে পারবে না। নামাজে দাঁড়িয়েছেন হযরত ওমর, পিছনে তার মুসল্লি দাঁড়ানো, এর মধ্যে একজন দাঁড়িয়েছে, সে নামাজ পড়ার নাম করে হযরত ওমরকে মারতে এসেছে। তার মুখে দাড়ি, তার মাথায় পাগড়ি, তার কি বলে গায়ে জব্বা। মুসল্লিরা মনে করতেছে এও আমাদের মতো মুসল্লি। কথা বোঝাতে পারতেছি না? বুঝবেন? তাইলে হযরত ওমরকে হত্যা করতে অন্য পোশাকে আসেনি কেন? অন্য পোশাকে আসলেও বুঝে ফেলবে মুসল্লিরা আমি হত্যা করতে এসেছি, তাই তারা মুসলমানদের পোশাকে এসেছে হযরত ওমরকে হত্যা করতে। আজও হাজারো পোশাকধারী মুনাফিক ইসলামকে জবাই করার জন্য বসে রয়েছে। বিশাল দাড়ি, বিশাল পাগড়ি, পাঞ্জাবি দেখলি মনে হবে আসমানতে নেমেছে, কিন্তু বাতিলের কাছে মাথা বিক্রি করে দিয়েছে। আছে ওই মুসল্লি যেরাম, হুজুরের ওয়াজ সেরাম আছে। আবার কি বুদ্ধি দেয় জানেন? যেমনি পানি পড়ে সেমনি ছাতা ধরেন। ভালো করে বুঝেন, এদেশে ইসলামের ক্ষতি সারা পৃথিবী জুড়ে। ইসলামের ক্ষতি যত না ইহুদি করেছে, যত না খ্রিস্টান করেছে, যত না হিন্দুরা করেছে, তার চাইতে টুপিওয়ালা দাড়িওয়ালা এক শ্রেণীর মুনাফিক আলেমেরা করেছে। তো বলবেন হুজুর চেনবো কি করে? আপনারও দাড়ি তারও দাড়ি, আপনারও টুপি তারও টুপি, সে বলে আপনি খারাপ, আপনি বলেন সে খারাপ, তাইলে বুঝবেন কেমনে যে কে ভালো কে খারাপ? উদাহরণ একটা দিলে বুঝতে পারবেন। দেব? ঈদের আগের দিন ছেলে মেয়ের জন্য মিস্টার বল্টু জামা কাপড় কিনতে পারেনি। গরিব মানুষ তো, কাজ কাম নাই। ছেলে মেয়ে বলতেছে বাপ যদি জামা কাপড় না দাও আব্বা বলে ডাকবো না। বাপ বলতেছে তো চরম বিপদের কাজ, তা কি করা? জামা কাপড় দেয়াই লাগবে। বাপ পকেট হাত দিয়ে দেখতেছে 50 টাকা পুঁজি। ক টাকা? বাংলাদেশে এখন যে অবস্থা, 50 টাকায় তো 1 কেজি লবণও হইতে না। কথা বলে না কা? 50 টাকা কি হবে? এই কথা শোনার পরে বউরে বলতেছে কি করা যায়? বউ খুব বুদ্ধিমতী, বউ বলতেছে ওই কুকুরটা ধরো, কুকুর বিক্রি করিয়ে জামা কাপড় কিনে দিবানি। বোর বলতেছ তোর মাথা খারাপ? বলতেছ তুমি বই কেনা দিন, বিটা মানুষের এমনি বুদ্ধি নেই, ধরো কুকুর। বাড়ি একটা নাদুস নুদুস কুকুর ছিল, কুকুরটার খাবার দিয়েছে ঘরে, কুকুর যেই ঘরে ঢুকেছে স্বামী স্ত্রী মিলে কুকুরটাকে ধরে বেঁধে রেখেছে। এবার বউ বুদ্ধি দিচ্ছে, যাও পাশের বাড়ির রতন কাকা ছাগলের গোস্ত বেচে না, ছাগল জবাই করে, একটা ছাগলের চামড়া কিনে আনো। কথা শুনতেছেন আপনারা? পাশের বাড়ি চলে গেছে, চাচা ছাগলের চামড়া আছে, বলছে একটা বড়তা আছে, কতই বেচবেন? 80 টাকা। কয় চাচা প্রতিবেশী 50 টাকায় দেওয়া যায়? বলছে যা দিলাম 50 টাকায়। ছাগলের চামড়া নিয়ে যে কুকুরের গায়ে এত সুন্দর করে মেসিং করে দিয়েছে ভাই, ও বুঝার কোনো কায়দাই নেই যে একটু আগে মিস্টার ডিওজি ছিল। দেখে মনে হচ্ছে কড়া ছাগল। ঈদের আগে চাঁদ রাতে ছাগল, ওই কুকুর রূপী ছাগল বিক্রি করতে নিয়ে গিয়েছে ওই লোক।
আর গ্রামের মোড়ল ব্যস্ততায় কুরবানির পশু কিনতে পারিনি, ওই রাতে এসে হাজির, কই কোথায় কি পাওয়া যায় দেখ দেখ, দেখতে দেখতে ওই কুকুর রূপী ছাগল দেখে পছন্দ হয়েছে, কতই বেচবা? এ ভাব নিয়ে কয় 25,000। কথা শুনতেছেন আপনারা? তখন মোড়ল বলতেছে 25 না 20। ও মনে মনে বলতেছে জাদু বা তাই লাভ, কারণ পুঁজি ক টাকা? 50 টাকা। বলছে নেন, ও তো খালি দিয়ে দৌড় মারতে পারলে বাসে, ছাগলটা দিয়ে ও তো দৌড় মেরেছে। আর এত বড় ছাগল এত কম টাকায় পেয়ে মোড়ল আনন্দের ঠেলায় মাইন্দারের হাতে ছাগল না দিয়ে নিজেই টেনে নিয়ে যাচ্ছে। রাস্তা অর্ধেক গিয়েছে, ছাগলের লেগেছে প্রস্রাব। বুঝিনি ওটা কি ছাগল না কুকুর? প্রস্রাব লেগেছে যে কুকুরের স্বভাব অনুযায়ী ঠ্যাং উঁচু করতে শুরু করতেছে। ও জীবনে মেরে ফেললে ওর স্বভাব হচ্ছে ঠ্যাং উঁচু না করে পারবে না। পিছনতে মাইন্দার বলতেছে কর্মচারী, ব্যাপারটা কি, ঠ্যাং উঁচু করতেছে কেন? অনেকক্ষণ পরের মাথায় খেলেছে, ঠ্যাং উঁচু করে তো প্রস্রাব করে কুকুর। মহাজনের বলতেছে, মোড়ল রে, এ মনে হচ্ছে ছাগল না, তোর এক থাপ্পড়ে তো চোখ বের করে দেবো, এত টাকা। ও বলতেছে তাহলে ছাগল আমার হাতে দেন, আপনি পেছনে আসেন। মোড়লের পিছনে দিয়ে আবার ছাগলের প্রস্রাব লেগে যেই না ঠ্যাং বলছে দাঁড়া, ওর প্রস্রাব করতে দে। ঠিক কুকুরের কোয়ালিটিতে প্রস্রাব করার পরে বলতেছে, না হে মনে হচ্ছে ছাগল না কুকুর, তদন্ত কমিটি গঠন কর। তদন্ত কমিটি গঠন করে প্রমাণ হয়েছে এটা ছাগল না কুকুর। বুঝলো কেমনে? প্রস্রাব লেগেছে যখন কুকুর ঠ্যাং উঁচু করেছে, তখন যদি ঠ্যাং উঁচু না করতো তাইলে এটা ছাগল না কুকুর ওই মহাজনও বুঝতে পারতো না, কর্মচারীও বুঝতে পারতো না। এই সমাজের মধ্যে কে মুনাফিকের পোশাক তার মুসলমানিত্বের উপরে পড়িয়েছে, ওটা টুপি দেখলে বুঝতে পারবেন না, দাড়ি দেখলে বুঝতে পারবেন না, জুব্বা দেখলে বুঝতে পারবেন না। তবে বুঝতে পারবেন তখন ইসলামের আলেমদের উপরে আঘাত আসবে, যখন এই মুনাফিকগুলো পালিয়ে যাবে, তখন পালিয়ে যাবে, তখন পালিয়ে যাবে। তখন ভাই যদি কষ্ট হয় তো অশেষ করে দিই, চলবে? আপনার তো প্রথম চিন্তা করছিলেন আগের হুজুরির সুর এত ভালো, এ হুজুর কি করবেন, আগের তো দৌড় মারি। ভাই আমার, হযরত ওমর নামাজে আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে, পিছনের মুনাফিকও বেঁধেছে। হযরত ওমর সেজদায় গিয়েছে, ও কাছ থেকে খঞ্জর বের করে পাজলার কাটিতে হযরত ওমরের আঘাত করেছে। এত গভীর আঘাত, তিনি এত শক্তিশালী মানুষ হযরত ওমর, তিনি পড়ে গিয়েছেন। বন্ধুগণ আমার, কয়েকজন সাহাবী তাকে ধরে নিয়ে চলে গেলেন। তিনি তো ছিলেন ইমামের জায়গায়, নামাজ তো তখন 1 রাকাত বাকি, 1 রাকাত নামাজ তখনও বাকি। কিন্তু কিভাবে নামাজ শেষ হবে? উনি যখন ইমামতির জায়গা থেকে সরে গেলেন, আর একজনকে ইমামতির জায়গায় দেয়া হলো। তার মানে ইসলাম কি বলে? ইসলাম কখনো নেতৃত্ব শূন্য থাকবে না। একজন চলে যাবে, সেই জায়গাতে আর একজন বলবে। কথা বলছেন না কেন? কতজন, কত উমরকে মারবা, কত উমরকে মারবা, কত আবু বকরকে মারবা? 1 কোটিকে মেরে ফেললেও আবার নেতৃত্ব দেওয়ার লোক আল্লাহ তৈরি করে দিবেন। এটা ইসলাম। কারণ এখানে নেতৃত্বের জন্য কেউ কাজ করে না, এখানে ইসলামের জন্য কাজ করে। এই জন্য নেতৃত্বের আকাল পড়ে না। আর অন্য জায়গায় নেতাচিত দলচিত, কারণ দল ছিল নেতার জন্য, আর এখানে ইসলাম মানুষ পালন করে আল্লাহর জন্য, এই জন্য নেতৃত্বের অভাব হয় না। বন্ধুগণ আমার, হযরত ওমরকে নিয়ে চলে গিয়েছেন মুসল্লিরা, বাকি নামাজ শেষ করেছেন। হযরত ওমর কিছুক্ষণ পরে হুঁশ ফিরেছে। তিনি জিজ্ঞাসা করলেন না আমার ছেলে কোথায়, মেয়ে কোথায়। তিনি জিজ্ঞাসা করলেন না আমার অন্যান্য খোঁজখবর কি। তিনি হুঁশ ফেরার পরে সর্বপ্রথম তার মুসল্লিদের দিকে তাকিয়ে বললেন, আসাল্লান নাস, আমার যে 1 রাকাত সালাতে আঘাত করা হলো, পড়ে গেলাম, বাকি 1 রাকাত সালাত বাকি ছিল। তোমরা সালাত বাদ দিয়ে আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করনি তো, বাকি নামাজ শেষ করেছে তো নাকি? মুসল্লিরা যখন বলল বাকি নামাজ শেষ করেছি, হযরত ওমরের মন তখন ভালো হয়ে গেল। এবার হযরত ওমর দোয়া করতেন 2টা, একটা শাহাদাতের মরণ, একটা রাসূলের পাশে শয়ন, একটা শাহাদাতের মরণ, একটা রাসূলের পাশে মরার পরে দাফন।
একটা তো আল্লাহ কবুল করে নিয়েছেন, 2 নাম্বারটার অবস্থা তিনি জানেন না, কারণ রাসূলের পাশে দাফন হয়েছে হযরত আবু বকরের। আর একটা জায়গা মাত্র বাকি, সেই জায়গা নিজের জন্য বরাদ্দ করে রেখেছেন হযরত আয়েশা। হযরত ওমরের আশা রাসূলের পাশে তিনি দাফন হবেন, কিন্তু জায়গা তো হযরত আয়েশার নামে। এখন কি হবে কি হবে? এবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি ডেকে পাঠালেন। হযরত আয়েশা তার কি হয়? হযরত ওমরের মেয়ের সতীন হযরতে আয়েশা, মানে রাসূলের স্ত্রী হাফসা, রাসূলের স্ত্রী আয়েশা, তাইলে 2 জন সতীন, তাই না? সতীনকে, মেয়ের সতীনকে ডেকে বলতেছে, আমার খুব বড় ইচ্ছা রাসূলের পাশে আমার দাফন হবে। হযরত আয়েশা কাঁদতে শুরু করেছেন, ওমর, অন্য কেউ যদি এই জায়গাটা চাইতো মুখের ওপরে না বলে দিতাম, কিন্তু আপনারে কেমনে না বলি, কেমনে না বলি, কেমনে না বলি? আপনি আমার বাবার প্রিয়, আপনি আমার স্বামী রাসূলের প্রিয়, আপনি গোটা মুসলিম জাহানকে এত 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 বেশি জায়গা বৃদ্ধি করেছেন, আপনি এত মর্যাদার, আপনি আমার কাছে একটু জায়গা চেয়েছেন, রাসূলের পাশে ঘুমাবেন, কিভাবে আমি না বলি না বলি? জান, আমি আমার জায়গার বরাদ্দ ছেড়ে ওই জায়গাটুকু আমি আপনার জন্য বরাদ্দ করে দিলাম। 2টা দোয়া আল্লাহ কবুল করে নিলেন। ও ভাই আমার, এতক্ষণ বুঝাচ্ছিলাম যে এই জিনিসটা ভালো করে বুঝেন, তাইলে হযরত ওমরের এত মর্যাদা, তিনি নিশ্চিত জান্নাতে যাবেন, তারপরেও তিনি শহীদ হতে চেয়েছেন। কারণ কিয়ামতের দিন আল্লাহ যখন বিচার করে দেওয়ার পরে জান্নাতি মানুষদেরকে নিয়ে সমাবেশ করবেন, সেখানে নবীদের পরেই শহীদরা আসন লাভ করবে। এবার আসে আর এক কথায়, আপনি মনে করতেছেন মিছিলে গেলে আগে আপনার এখানে গুলি লাগবে, মরে যাবেন, তাই পিছনে দাঁড়াচ্ছেন। সোজা না, সোজা না, সোজা না। মিছিলে আগে থাকলেই শহীদ হওয়া যায় না, শহীদ হওয়ার জন্য কপাল লাগে। শহীদ হওয়ার জন্য কি লাগে? আপনাদের অঞ্চলের মহিলারা পাট শাক খায়, কথা বলে না। আমি দুপুরেও খেয়ে এসছি, বড্ড মজার শাক, আর যদি তাতে একটু শুকনো ঝাল ভেজে দেওয়া যায়, কেউ সালিবালও দিতে পারবো না, এমনি বলতেছি আর কি। তা পাট শাক যখন মহিলারা খায়, পছন্দ করে, ওরা যখন পাটের পাতা তুলে আনে, পোকা লাগাটা তোলে, কথা বলে না, পাকাটা তোলে। কি পাতা তোলে? মাশাআল্লাহ, জালি পাতা, কচি পাতা তোলে, দেখতে চকচক, সেইগুলো তোলে। ও ভাই আমার, মানুষ যদি খাওয়ার জন্য পোকা লাগা পাতাটা না নেয়, মানুষ যদি খাওয়ার জন্য পাকা পাতাটা না নেয়, তাইলে আল্লাহ হাজারো লক্ষ মানুষের মধ্য থেকে আপনাকে শহীদ করবে, পোকা লাগা মানুষকে নিবে না, পোকা লাগা মানুষকে নিবে না। ইমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা শহীদ হবে তারা। আপনি বলতেছেন মেরে ফেলতেছে সব, আপনি তো ভুল বুঝতেছেন, আল্লাহ তাদেরকে কবুল করছেন, জান্নাতে নিয়ে যাচ্ছেন, আপনি বাধা দিচ্ছেন কেন? 2 নম্বরে আসেন, আপনি মনে করেন যাদেরকে শহীদ করা হয় মনে হয় খুব বড় কষ্ট পেয়ে মরে, পায়ের রগ কেটে দেয়া হয় মৃত্যু নিশ্চিত করার জন্য, হাতের রগ কেটে দেয়া হয়, ওই গলাটাই এমন ভাবে ফাঁসির রশি এমন ভাবে আটকে গেছে দেখে আপনার কান্না আসে। কোন শহীদের মুখ থেকে যখন দাফনের পরে কাফনটা সরানো হয়, নাক দিয়ে রক্ত বের হয়েছে, কান দিয়ে রক্ত বের হয়েছে, চোখের কণা দিয়ে রক্ত বের হয়েছে। আপনি ফেসবুকে ছবি দেখেন আর মনে মনে বলেন আল্লাহ কত কষ্ট দিয়ে মেরেছে, আপনি মনে মনে বলেন আল্লাহ কত কষ্ট দিয়ে মেরেছে। ও সাতক্ষীরাবাসী, শ্যামনগরবাসী, কোরআনকে হাতে রেখে আপনাদের সামনে বলে যায়, আপনারা মনে করছেন কত কষ্ট পেয়ে মরেছে, আর না না না, বান্দা যখন শহীদ হয় আল্লাহ তার কষ্টকে এত কমায়া দেয়, এত 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 কমায়া দেয়, পিঁপড়া কাটার যন্ত্রণা পর্যন্ত তার হয় না। যদি বলেন হুজুর দলিল দেন, এবার দলিল নেন। হযরত ওমরের শাসন আমলে বাদশা কার্জিয়াসের সাথে মুসলমানদের যুদ্ধ লাগলো। এখানে মুসলমানদের পক্ষে 3000, কাফেরদের পক্ষে 1 লক্ষ। তারপরেও যুদ্ধ হয়, মুসলমানদের হারাতে পারে না। সুবহানাল্লাহ বলে না কা? মুসলমানদের হারাতে পারে না কেন? আমার আগে মুহিবুল্লাহ ভাই ওয়াজ করে গিয়েছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, কারণ মুসলমানদের আন্দোলনে আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করে দেয়। আপনি যখন বলেন নারায়ে তাকবীর, পাশ থেকে লোকেরা বলে আল্লাহু আকবার, 10 জনের আওয়াজ এত বেশি মনে হয় পুরো শ্যামনগর কাঁপতেছে। না রে ভাই না, আপনার আওয়াজের সাথে ফেরেশতাদের আওয়াজ মিলে গিয়েছে।
আপনি জানেন না, তাই খুব মন দিয়া শুনেন। যুদ্ধে পারে না, এত রাগ হয়েছে বাদশা কার্জিয়াসের, বলছে এক কাজ করো। কি কাজ? মুসলমানদের মধ্যে যুদ্ধে যে খুব বীরত্ব দেখাচ্ছে তার নাম কি? বলে তার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহরে ধরে নিয়ে আসো। তাই নাকি? ধরতে যাব। কয়জন যাব? বলে 10 জন। বলতেছে মেরে ফেললেও যাব না। কয়জন লাগবে? 100 জন যাও। বলতেছে হবে না। 1000 যাও। হবে না। 10,000 দিলে একটা চান্স নিতে পারি। 10,000 লোক মিলে একজন সৈনিক ধরতে গেছে। কাহিনী বলা আমার উদ্দেশ্য নাই, কারণ আলোচনার এখনো অনেক গুরুত্বপূর্ণ বিষয় সামনে রয়ে গেছে। ধরে নিয়ে এসেছে আব্দুল্লাহকে। এর মধ্যে অনেক লম্বা কাহিনী, বললে 2 ঘন্টা লাগবে। আমার হাতে সেই সময় নাই। আব্দুল্লাহকে ধরে নিয়ে বাদশার সামনে হাজির করেছে। বাদশা ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ, তুমি মুসলমানদের সৈনিক হিসাবে কাজ করো, তোমারে মাসে বেতন দেয় কত? আব্দুল্লাহ হাসতেছে আর বলতেছে, বেতন আরো পকেট থেকে দিয়ে দল চালানো লাগে। কথা কয় না কা? কি এর বেতন পকেটে দিয়ে কুলবাইনে। এবার বাদশা মনে করতেছে, বুঝতে পারিছি, তাইলে যেহেতু টাকা পায় না, তাইলে টাকার লোভ আছে। বলতেছে মাসে 10,000 স্বর্ণ মুদ্রা তোমার বেতন দেব, আমার দলে নাম লেখাও। বলতেছে 10,000 কেন, 10 লাখ দিলেও। বাচ্চা বলছে তাইলে আমার সেনাবাহিনীর সেনা প্রধান করে দেব। কাজ হয় না। বাচ্চা শেষমেশ না পেরে বলতেছে, আমার মেয়ে, তাকে সবাই বিয়ে করতে চায়, আমার মেয়েটার সাথে তোমার বিয়ে দেব। ও বলতেছে, শুনো বাদশা, এক কথাই বলে দেই, যদি গোটা দুনিয়া আমার নামে লিখে দাও, গোটা দুনিয়ার পুরুষ মানুষগুলোরে আমার গোলাম বানায় দাও, আর গোটা দুনিয়ার নারী সমাজকে যদি আমার স্ত্রীও বানায় দাও, তারপরেও ইসলাম থেকে তুমি আমাকে 1 মিনিট দূরে সরাতে পারবা না। বাচ্চার এত রাগ হয়েছে, তাই তোমার ইমানের এত জোর, এত জোর, এত জোর। দাঁড়াও, তোমার ইমানের পরীক্ষা নেব। ওই ঘরের মধ্যে আব্দুল্লাহরে ঢুকায় দে। আর বাচ্চা বলছে, আমার রাজ্যের সবচেয়ে সুন্দরী নারী, ওকে ধরে নিয়ে আয়, এনে রুমে ঢুকায় দে। ওই মেয়ের কাজ থাকবে যেমনে হোক এর ইমান নষ্ট করবে। মেয়েটাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মেয়েটা ঘরের মধ্যে ঢুকে কত চেষ্টা করে আব্দুল্লাহর ইমান নষ্ট করার, পারে না, কোনোভাবেই পারে না। কারণ মুসলমান, যার হৃদয়ে আল্লাহর ভালোবাসা ঢুকেছে, কোন নারীর ভালোবাসা তাকে বেঈমান করতে পারবে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। বন্ধুগণ আমার, অবস্থা কি হয়েছে? ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে নারীকে। ওই নারী চেষ্টা করতেছে তার ইমান নষ্ট করবে। আহারে, মুসলমানদের কি ইতিহাস! নারী তার ঘরে যে তাকে জড়িয়ে ধরেছে, তাও নারীর দিকে তাকায়নি। আর আজকে সেই মুসলমানের বাচ্চারা অন্য মেয়ের জন্য গলায় দড়ি দিয়ে মারা যায়। লজ্জা করে না? একজন পুরুষ হয়ে কেমনে একটা মেয়ের জন্য হাত কাটে? যেই পুরুষ একটা মেয়ের ভালোবাসা না পেয়ে হাত কাটে, ওকে আমি পুরুষ বলি না, ওকে আমি হিজলা বলি। আর এখানে একটা কথা না বললেই নয়, মুসলমানদের ধ্বংস করতে গেলে ডাইরেক্ট তো কোরআন কেড়ে নেওয়া যাবে না। তাই ষড়যন্ত্র চলছে। আজকে মুসলমানদের বিয়েকে কঠিন করে দেয়া হয়েছে, আর প্রেম প্রীতিকে সহজ করে দেয়া হয়েছে। 18 বছরের নিচে বিয়ে পড়ালি হুজুর কট, কি বলে, কাজী কট, জামাই কট, মেয়ে কট, জামাই মেয়ের মা বাপু কট। বিয়ে পড়ালি কেন? কথা বলছেন না কেন? আর 13 বছরের মেয়ে প্রেম করে গর্ভবতী হয়ে বাচ্চা ডাস্টবিনে ফেলাচ্ছে, তার বিচার এই বাংলাদেশে হয় না। বন্ধুগণ আমার,
মেয়েটা ঘরের মধ্যে এত চেষ্টা করেছে, ঈমান নষ্ট করতে পারেনি। সকালে বাদশা কারজিয়াস ঘরের সামনে দরজায় নক করেছে যে খবর শুনবে কি অবস্থা। মেয়েটা ঘরের দরজা খুলে বের হয়েছে, চেহারা উজ্জ্বল। বলছে তুমি কি তোমার কাজে সফল হইছো? বলে এদিক থেকে না হলেও আর এক দিক থেকে হইছি। বলছে মানে কি? বলছে তুমি আমাকে পাঠিয়েছিলে ওই যুবকের ঈমান নষ্ট করতে, আর আমি নিজে ঈমান পেয়ে ঘর থেকে বের হয়েছি। কেমনে সম্ভব? এত শক্তিশালী একটা যুবক, যৌবন যার টুইটম্বর, সেই ছেলেটার ঈমান নষ্ট করতে পারো নাই। বলছে ওই ছেলেটা ঘরে ঢোকার পরে আমার বোন বলে ডেকেছে বোন, আর সে বলেছে আমি মুসলমান ভাই হয়ে কোনো বোনের ইজ্জত নষ্ট করতে পারি না, তোমার মর্যাদা আমার মায়ের পেটের বোনের মতো। এই কথা শোনার পরে কেমনে আমি তার সাথে খারাপ কাজ করি? যেই ধর্মে মুসলিম ভাই আর একজন অন্য ধর্মের বোনকে এত সম্মান দেয়, ওই ধর্মের চাইতে সেরা ধর্ম আল্লাহর জমিনে আর একটা হতে পারে না। ঈমান চিনে বাড়ি চলে এসেছি, এখন আমি ঈমান গ্রহণ করলাম। বাদশা বলতেছে সর্বনাশ করতে চাইলাম কি আর হইল কি? এত রাগ হয়েছে। বাদশা বলছে অন্য সিস্টেমে যাওয়া লাগবে। কি সিস্টেম? এই আব্দুল্লাহ সবচাইতে কাছের কে? ওর মা আছে নাই? ওর বাবা আছে নাই? কে আছে ওর কাছের? ওর কাছের একজন আছে ওর বন্ধু। বন্ধু ছাড়া আব্দুল্লাহ কিছু বোঝে না। বলে ওরে ধরে নিয়ে আই, আব্দুল্লাহর সামনে যখন ওরে মারব, বন্ধুর কষ্ট দেখে তখন ঈমান ছেড়ে দিবে। অনেকটা বাংলাদেশের বাংলা সিনেমার মতন। বোঝেননি বোধহয়? বাংলাদেশের বাংলা সিনেমা এসে হুমায়ুন ফরিদ, কি বলে তারপর নাম জানি, ডিপ জল, শুনেছেন নাম? মিশা সওদাগরটা শুনেছেন না? সিস্টেম কি? সিস্টেম কি? নায়কে ধরে আনে হারামিরা, হারামি বলেন তো নাকি, ভিলেনরা ধরে আনে, এনে বলতেছে ওইসব পিস্তাল মিস্তাল নিয়ে দাঁড়ায় টাড়ায় থাকে না, ওইসব কি হয়েছে তোর জমি লিখে দে, এই নে কি বলে দলিল করে নিয়ে আইসি লিখে দে। তখন ছেলে বলে জীবন দেবো, জমি দেবো না, কথা বলে না খা। তখন হারামি কি বলে, যা ওর মাঠ ধরে নিয়ে আয় অথবা ওর বোধ ধরে নিয়ে আয়, বলে এই কথা, কথা বলে না খা। তখন মা অথবা বউকে আনে, এনে বলে হয় সম্পত্তি লিখে দিবি, নাই তোর মাকে মেরে ফেলবো। তখন মা কি বলে, আমার জীবন যাবে যাবে, খবরদার জমি লিখবি নে বলে। এরপরে দেখবেন কৃষি কি করে নায়কের হাতের বান্দল পার বান্দল খুলে যাবে, তারপর নায়ক আর হারামিতে সেই ঢিসুম ঢুসুম মারামারি হয়ে নায়ক যেই জিতে যেই না হারামির গুলি করে মারতে যাবে, সেই দেখবেন পুলিশ এসে হাজির, হ্যান্ডস আপ, কথা বলে না কা। আমাদের দেশে সব কাজে পুলিশ শেষে আসে, খালি হুজুর ধরতেই আগে আসে। বাদশা কারজিয়াস আব্দুল্লাহকে বলতেছে, আব্দুল্লাহ তোর বন্ধুকে মেরে ফেলবো। আর বন্ধু কি মানের বলে বলিয়ান ডাক দিয়ে বলছে, বাদশা কারজিয়াস কারে ভয় দেখাও আমার বন্ধুরে। আমি আমার বন্ধুরে বলে দিলাম আমার মতো 1000 বন্ধুকে মেরে ফেললেও তুই ঈমান ছাড়বি না। এত রাগ হয়েছে বাদশার, বলছে তাই তোরও দেখি খুব ঈমান। একটা কাজ করো, এইখানে চুলা বানা, চুলার ওপরে কড়াই দে, কড়াইয়ে তেল দিয়ে টকবক করে ফুটা, টকবক করে ফুটা, দেখে এদের আজকে ঈমানের পরীক্ষা নেব, ঈমানের পরীক্ষা নিব। তাই নাকি? আচ্ছা। এবার তেল যখন টকবক করে ফুটতেছে, তখন আব্দুল্লাহ বিন হুযাইফার বন্ধুর পা সৈন্যরা ধরে ওই তেলের মধ্যে চুবানোর চেষ্টা করতেছে, ওই তেলের মধ্যে চুবানোর জন্য চেষ্টা করতেছে। খেয়াল আছে আমার দিকে? পা আস্তে আস্তে তেলের দিকে যখন চুবাইয়া দিচ্ছে, বাদশা মনে করছে যেই না তেল পা স্পর্শ করবে, গরমের কারণে এ চিৎকার করে উঠবে। অবাক করা ব্যাপার, অবাক করা ব্যাপার। পা যত তেলের মধ্যে চুবাই, আল্লাহর বান্দা তত মিষ্টি হাসি দিতে শুরু করে দেয়। বাদশা কারজিয়াস অবাক হয়ে বলে, তুমি কি মানুষ নাও? কি হয়েছে তোমার? তোমার পায়ে কি তাপ লাগে না? এবার ছেলেটা ডাক দিয়ে বলছে, ও বাচ্চা রে, তুমি যখন আমার পা চুবাতে শুরু করেছো তেলের মধ্যে, আর আল্লাহ তখনই আমার সামনে জান্নাতের দরজাগুলো এক এক করে খুলতে শুরু করে দিয়েছে। যখন খুলতে শুরু করে দিয়েছে রে বাদশা, ওই জান্নাতের নাজ নিয়ামত দেখার পরে পা কোথায় এটা আমার খেয়ালই নাই।
এরপরে যখন জান্নাতের খাবারের সুঘ্রাণগুলো আমার নাকে ঢুকতে শুরু করে দিয়েছে, আমি বুঝতেও পারি নাই, আমি মনে হচ্ছে আমি জান্নাতের মধ্যে আছি। বাদশার এত 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 রাগ হয়েছে, তাকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে, বারবিকিউ হয়ে গেছে, পুড়ে শেষ। এবার বাচ্চা তাকায় দেখে আব্দুল্লাহ কাঁদতেছে। বাচ্চা বলতেছে, ও বুঝতে পেরেছি, তোমার বন্ধুকে মেরে ফেলা হয়েছে বলে তুমি বোধহয় ভয়তে কাঁদতেছো, তোমাকে মেরে ফেলবো। ও বলতেছে, না রে না, মুসলমানরা কোনো বাধা দেখে ভয় পায়, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। ঠিক না ঠিক? ভাই আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় একটু, 12:35 বেজে গেছে, চলবে? এরপরের পয়েন্ট যেটা আছে 3 নম্বর, ওই পয়েন্ট শুনে এখানে মনে হবে বসে থাকি, আজকে বাড়ি যাব না, হুজুর শোনাইলো কি, কিন্তু সময় দিতে হবে। বাচ্চার সামনে এবার কাঁদতেছে, আব্দুল্লাহ কাঁদো, তোমার বন্ধুরে মেরে ফেলেছি সেই ভয়ে। না না না, তাইলে কাঁদো কেন, কাঁদো কেন? বলছে, বাচ্চা তুমি জানো না তুমি কাকে শহীদ করেছো? ও শুধু আমার দুনিয়ার বন্ধু না, ও আমার দিনেরও বন্ধু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু, সাহাবীদেরও বন্ধু, আমাদেরও বন্ধু। আমাদের বন্ধু আমাদের বিড়ি খাওয়া শিখই, কথা বলে না কা, শেখায় না ম্যাক্সিমাম। বাবা আমাদের বিশাল রুচি, এক গিলাসে, শুনে যান এই কথাটা, এক গ্লাসে 2 বন্ধু পানি খায় না, ঠোঁট লেগিস তাই ঘেন্না করে, আছে? এক গ্লাসে 2 বন্ধু পানি ঘেন্না করে। ও বাবা, এক গ্লাসে পানি খেলো না 2 বন্ধু, আর এক বিড়ির পাশা 5 বন্ধু মিলে টানতেছে, থুতু গ্যাত গ্যাত করতেছে, ওর কোনো খেয়াল নেই। ওরে তার ভদ্রলোক রে, মানে সব ভদ্রলোকগিরি শুরু হয় সুন্নতের বেলায়, অত সাহাবীরা একই গ্লাসে পানি খেয়েছে, কয়েকজন ঘৃণা করে নাই। বলতেছে, তাইলে তোমার কেমন বন্ধু ছিলাম? বলে, আমার এমন বন্ধু, যদি আমি 2 রাকাত নফল নামাজ পড়ি, আমার বন্ধু পড়ে 4 রাকাত, ও যদি পড়ে 4 রাকাত, আমি পড়ি 8 রাকাত, ও যদি একটা নফল রোজা রাখে, আমি রাখি 2টা, আমি যদি রাখি 3টা, ও রাখে 5টা। আমাদের 2 বন্ধুর মধ্যে আমলের প্রতিযোগিতা চলে, তবে বরাবরই আমি ফার্স্ট হই। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুযায়ফা এবার কারো জোরে জোরে কাঁদতে কাঁদতে বলছে, কিন্তু একদিন আমি আর আমার বন্ধু তর্কতর্কি করছি, তখন আমার বন্ধু বলছে, আব্দুল্লাহ তুই সব দিক দিয়ে আমার উপরে উঠতে পারিস, কিন্তু আমার মন বলে আমি এক জায়গায় ফার্স্ট হয়ে যাব, আমি তোর আগে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যাব। আমার বন্ধু যে আমার আগে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে গেছে, আমি যে ওর আগে শহীদ হতে পারি নাই, এই দুঃখে আমি কাঁদতেছি, মরণের ভয়ে আমি কাঁদি নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শাহাদাতের মরণ, এ পাশে মরণ, ও পাশে আল্লাহর জান্নাত, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমরা সবাই ভালো মরণ চাই, জোরে বলেন চাই। চাই ভালো মরণের কয় উপায়? কয় উপায়? প্রথম 2টা বললাম কি কি? মৃত্যুর সময় ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নাম্বার শাহাদাতের মরণ, আর 3 নাম্বার এই দুনিয়াতে ভালো মরণ পায় তারা, ঋণ মুক্ত হয়ে কবরে যায় যারা। আপনারা বলবেন এটা কোনো ওয়াজ, আগে যা শুনেছেন এইটা শুনে দেখেন কি বলছে। এবার এখানে 1 টাকাও ঋণ নেই, কিডা কিডা হাত তোলেন? ঋণ নেই? এটা আমি এত লোক অন্য জায়গায় পাইনি, মানে এত লোক মানে 5-6 জন, হাত নামান। এই আপনাদের সেদিনে কিছুদিন আগে গাবুরাই ওয়াজ করতে গিয়েছিলাম, রমজানের আগে। বলতেছি ঋণ আছেন কারা কারা, হাত তোলেন তারা তারা। ও দাড়িওয়ালা মুরব্বী যুবক সবাই তুলেছে, 7 বছরের একটা ছেলেও তুলে। ক বছরের? ও দিনার না, ভুলি না। আমি বললাম, বাপ তুমি ঋণ বলতেছে, আমি ক টাকা? বলে 7 টাকা। ক টাকা? আমি বললাম 7 টাকা ঋণ হইলে কি করে আব্বা, তুমি মঞ্চে আসো। ও বলতেছে, হুজুর আমি আইসক্রিম কিনতে গেছি,
একটা 10 টাকা দাম, আমার পকেটে 3 টাকা রয়েছে, তা আমার খাতেই হবে। তা আমার বন্ধুর কাছ থেকে 7 টাকা হাওলাত করে কিনে খাইছি, তা আমার আব্বার বলিস, তো আমার আব্বার শোধ কি দিবেন? আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমাদের দেশের মানুষ ঋণ হয় যত না অভাবে, তার চাইতে বেশি স্বভাবে। ঠিকটা জোরে বলা দরকার ছিল। এ দেশের মানুষ যত না ঋণ হয় অভাবে, তার চাইতে বেশি স্বভাবে। আর সবচাইতে বেশি ঋণ হয় লোভের কারণে। লোভ 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 লোভ। কেমনে? উদাহরণ শোনেন, আর লাস্টেই এই পয়েন্টের উপরে যে হাদিস বলবো, শোনার পরে মাথা খারাপ হয়ে যাবে আজকে আপনাদের। তালি বলা লাগবে, এই মাথা খারাপ সে মাথা খারাপ না, পাগলের মাথা খারাপ না, ভালো মানুষের মাথা খারাপ। শুনেন, মুসল্লিরা এত বাংলা বোঝে, কিন্তু এই মাথা খারাপ যে আমি কি বলে ওই যে আঞ্চলিক শব্দ ব্যবহার করেছি, মানে গ্রাম্য, তা বোঝে না, বেশি বুদ্ধিমান। কথা শুনতেছেন? আপনাদের এখানের বড় বাজার শ্যামনগর বাজার তো নাকি জমির দাম সবচেয়ে বেশি কনে? শ্যামনগরে, আপনাদের অঞ্চলের মধ্যে শ্যামনগরে দাম বেশি। ধরে নেন, আমি জানি না এখানে দাম কেমন, এখানে 10 কাঠা জমি বিক্রি হবে, ধরে নেন 10 কোটি টাকা দাম, কথার কথা। এই খবর এইছে আমার ভাইয়ের কাছে। আমার ভাইয়ের 100 বিঘে জমি নেই, বলো এমনি বলছি, 100 বিঘে জমি। ক বিঘে? কিন্তু শুনেছে যে 10 কাঠা জমি একেবারে চৌকো, তারপরে মাটি ভরট করা লাগবে না, ঘর করলি বিশাল ব্যাপার। আমার ভাই বলতেছে ও জমি কিনবই, ছেলে বলতেছে কিনবা, তা টাকা নেই। কমতে কিনবা? টাকা পকেটে নেই, তাই কি ব্যাংকে তো আছে। কথা বলছে না কেন? এবার ব্যাংকে 10 কোটি টাকা তুলতে গেছে, ব্যাংকওয়ালারা বলতেছে জমি তো এই টাকা তো এমনি এমনি দিব না, জমি রাখো। আমার ভাই তো বুদ্ধিমান কম না, 10 কোটি টাকা নিয়েছে লোন, আর জমি রেখেছে 1 কোটি টাকার। কত? কথা মনে হয় বোঝাতে পারছি না আমি। 1 কোটি। এরপরে কদিন পরে ব্যাংকওয়ালারা বলতেছে টাকা দাও নাই জমি লিখে নেবো, টাকা দাও নাই জমি লিখে নেবো। আমার ভাই তো এই অপেক্ষায় ছিল। কথা বোঝেননি? বলছেন না, যা যা নিয়ে আয়, দিস তো নিয়ে আয়, বলবেই তো, কারণ 1 কোটি টাকার জমি যদি নিয়ে 10 কোটি টাকা পায়, লাভ কত? আমার ভাই মনে করতেছে আমি লাভবান হয়েছি, কিন্তু আমার ভাই এটা জানে না, জাহান্নামে যাওয়ার জন্য সে ঋণ নিয়েছে। 2 নম্বর, এ তো বড় লোকের ঋণ গেল। 2 নম্বর হলো গরিব মানুষের ঋণ। এদের তো আর ব্যাংকওয়ালারা দেয় না, এদের দেয় সমিতিওয়ালারা। আশা নিরাশা ঠ্যাঙ্গা মারা আছে, বিরাট ঠ্যাঙ্গা মারা আছে, দেখি কথা বলে না আছে। এরা আবার ভীষণ বুদ্ধিমান, এরা বিলকিসির বাপের লোন দেয় না, বিলকিসির মা দেয়। কথা বলে না কা? বিলকিসির বাপ আর মা মিলে 30,000 টাকা লোন করে বাড়ি আসতেছে, শ্যামনগর বাজারে যেয়ে 6 কেজি গরুর গোস্ত, 3 কেজি পোলট্রির গোস্ত, ডিম ডাল চাল কিনে 7,000 টাকার বাজার করে নিয়ে একবারে বাড়ি আইছে। 30,000-এ 7,000 টাকা বাজার করে খেয়ে ফেললে আছে কত? 23। পরের দিন সকালে দেখতেছে ছেলে কাঁদতেছে। কাঁদছিস কেন? সবার মোবাইল আছে, খালি আমার নেই। বাপের তো পকেট গরম আছে, এই তোর বাপ বেঁচে আছে না, এই নে টাকা বলে 13,000 টাকা বের করে দিয়েছে। আছে কত? বাকি 10 দিনই সে 10,000 টাকা খাওয়া সারা। এরপরে সমিতির বিটা আসে পূব পাশ দিয়ে টাকা নীতি, আর বিলকিসির মা পশ্চিম পাশ দিয়ে দৌড় মিলে ওই ঘেরে যেয়ে বসে থাকে। কথা বলছেন না কেন? 1 দিন 2 দিন সে টাকা দেয় না। সমিতি এলা কোনো জুত না পেয়ে সমিতির লোক বলে হয় টাকা আনবি, নাই তো চাকরি শেষে দিশে গিসে না পেয়ে গরু ধরে নিয়ে চলে গিয়েছে। সাংবাদিকরা হাজির, যে কি অমানুষ, গরিব মানুষ ঋণ দিতে পারছে না, কিস্তি দিতে পারছে না বলে গরু নিয়ে গেছে, কিন্তু এতে কি গরু খাটাইছে, সে কথা বলতে না। এটা গেল এই ঋণ। 2-3 নম্বরে আসেন, আমার কাছে হুজুর 5 লাখ টাকা পায়, অথবা এই হুজুর 5 লাখ টাকা পায়। সত্যি সত্যি না, আবার যেন বললেন না সবার সামনে বলিছিস টাকা দিয়ে যা, এটা বলার জন্য বলতেছি। আমি মারা গেলাম, ওনারা মনে করতেছে যে ঋণ হুজুর মানুষ ছিল, যা মাফ করে দিলাম। এ তো মাফ করে দিতে পারে, কিন্তু যারা ঋণ হয় 18 কোটি মানুষের কাছে, ওরা মাফ পাবে কি করে? ওরা মাফ পাবে কি করে? এই রাস্তায় সরকার বরাদ্দ দিয়েছে 10 কোটি টাকা, এই রাস্তা দিয়ে হাঁটবে 50 লক্ষ মানুষ, আর আপনি 3 কোটি টাকা দিয়ে রাস্তা করেছেন, 7 কোটি টাকা মেরে দিয়ে কানাডায় বাড়ি বানিয়েছেন। কিয়ামতের দিন এই 50 লক্ষ মানুষের সামনে চোর হয়ে দাঁড়ানো লাগবে। এটা তো গেল এই চোর। আর যারা 18 কোটি মানুষের আমানত চুরি করে নিয়ে দিনের কাজ রাতে সেরে ফেলেছে, তারাও কিয়ামতের দিন চোর হয়ে দাঁড়াবে। বন্ধুগণ আমার, এবার আসেন মূল কথায় আসি। মূল কথায়
ঋণ পরিশোধ করে না মারা গেলে আপনার কি অবস্থা হবে এবার সেটা শোনেন। আরে ঋণ রেখে মারা যাচ্ছেন, একটু আগে বলেছি শহীদরা কোথায় যাবে, জান্নাত না জাহান্নাম? হিসাবে না বিনা হিসাবে? জোরে বলেন, হিসাবে না বিনা হিসাবে? এইবার যেটা শোনাচ্ছে একটু শুনেন, খুব চুপচাপ বসে শুনেন 2 মিনিট। وعن محمد بن جعش رضي الله تعالى عنه قال كنا جلوسا عند رسول الله صلى الله عليه وسلم فرفع رأسه إلى السماء ثم وضع راحته على جبهته ثم قال سبحان الله ماذا نزل من التشديد فسكتنا وفزعنا فلما كان من الغد سألته يا رسول الله ما هذا التشديد الذي نزل فقال والذي نفسي بيده لو أن رسولا قتل في سبيل الله ثم أحيا ثم قتل ثم أحيا ثم قتل عليه دين ما دخل الجنة حتى يقضى عنه دين الله أكبر। আল্লাহ নবী বলছেন, মুহাম্মদ ইবনে জাহশিন বলছেন, একবার আমরা রাসূলের সাথে বসেছিলাম। সুবহানাল্লাহ। ভাই, রাসূলের সাথে বসার চাইতে কি আর বেশি আনন্দের কিছু হতে পারে? এই বাংলাদেশের একজন কবি, তার নাম সাজিদ ইসলাম, তাকে প্রশ্ন করেছে তার বন্ধুরা, তোকে যদি আল্লাহ জান্নাত দেয় তুই জান্নাতে আল্লাহর কাছে কি চাবি? ও বলতেছে, আমি জান্নাতে আল্লাহর কাছে একটা চার দোকান চাবো। কে দোকান? কথা বলে না, কে দোকান? ওর বন্ধুরা বলতেছে, তোর রুচি এত খারাপ, জান্নাতে আল্লাহ নদীর ওপরে ঘর দেবে, সেই ঘরের নিচে খুঁটি থাকবে না, ওপরে কোনো সিকে থাকবে না, আর তুই সেই জান্নাতে চার দোকান চাবি? ও বলছে, চাইছি কারণ আছে, তোমরা বুঝবা না। বলছে কি? বলছে যে যেহেতু জান্নাতে আর কেউ চার দোকান চাবে না আমি ছাড়া, তাইলে জান্নাতে একটাই চার দোকান, সেটা আমার। এবার যখন এটা কিন্তু কোনো হাদিস না, একজনের অনুভূতি বলছি, রাসূলের সাথে থাকার অনুভূতি। সে বলছে, এবার যখন ফজরের নামাজ পড়ে জান্নাতে রাসূল আর তার সাহাবীরা হাঁটতে বের হবে, যেহেতু আর কোনো চার দোকান নেই, ইচ্ছা অনিচ্ছায় চা খাতে আমার দোকানেই আসা লাগবে। এসে আমাকে বলবে চা বানাও, রাসূল আর তার সাহাবীরা গল্প করবে, আমি চা বানায় চাগুলো কাপে কাপে করে তুলে দিব, সাহাবী এবং রাসূল চা পান করতে থাকবে আর গল্প বলতে থাকবে, সেই গল্প শোনার একমাত্র শ্রোতা হব আমি। এর চাইতে সৌভাগ্যের সময় আমার আর হতে পারে না। আর আমাদের বলছে যে মুড়িকে ভ্যান চালাবো। হ্যাঁ বন্ধুগণ আমার, বলতেছে বসেছিলাম রাসূলের সাথে, হঠাৎ করে দেখলাম রাসূল বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। এক পর্যায়ে তার মুখ ঘামতে শুরু করে দিয়েছে, নিজের হাত দিয়া নিজের ঘাম মুছতে শুরু করে দিয়েছেন। চেহারাটা কঠিন হয়ে গেছে, রাসূলের এমন চেহারা দেখা যায় না, মনে হচ্ছে মেরে বসবে। আমরা রাসূলকে বুঝলাম কিছু একটা নাজিল হইছে, তবে সাহস পাইলাম না রাসূলের চেহারা থেকে জিজ্ঞাসা করতে। রাসূল চলে গেলেন, আমরাও চলে গেলাম। পরের দিন সকালবেলা বললাম, মাযা নুজিলা মিনাত তাশদীদ, ও নবী এমন কি নাজিল হলো যার কারণে আপনার এমন অবস্থা হলো? নবী বলছেন, সাহাবীরা রে, সে আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন, আমাকে জানানো হয়েছে কালকে যদি কোনো মানুষ আল্লাহর রাস্তায় শহীদ হয়, এরপরে আবার জীবন ফেরত পায়, আবার শহীদ হয়, আবার জীবন ফেরত পায়, আবার শহীদ হয়, যদি কেউ 3 বার শহীদ হয় 2 বার জীবন ফেরত পায়, এই লোকটাও যদি একটা টাকা ঋণ রেখে মারা যায় আর তার ঋণ পরিশোধ করার মতো কোনো লোক না থাকে, মা দাখালাল জান্নাহ আলাইহি দাইনু, যতক্ষণ তার ঋণ পরিশোধ করা না হবে শহীদ হলেও সে জান্নাতে যেতে পারবে না। পুরো ওয়াজ না বুঝলেও এটা নিয়ে বাড়ি যেন আজকে। ঋণ ভাই, বিপদে না পড়লে ঋণ কইরেন না। এখন ঋণ মুক্ত আমরা থাকতে চাই, কথা বলেন চাই? হাত তুলে রাখেন, হাত নাড়ায় দেখেন, চাই চাই চাই, হাত তুলে রাখেন। আর আমি একটা দোয়া বলি, সেই দোয়া আমার সাথে করেন। আল্লাহ বলেন, আল্লাহুম্মা ইকফিনি বিহালালিক ওয়ান হারামিক ওয়াগনিনি বিফাদলিক আম্মান সিওয়াক। হাত নামান। কি করলাম দোয়াই? বললাম, আল্লাহ আপনি আমাকে অল্প তুষ্ট করেন, হারাম থেকে বাঁচায় রাখেন। অল্পে তুষ্ট যারা ঋণী হয় না তারা, অল্পে তুষ্ট যারা ঋণী হয় না তারা। তবে শুনে নেন, আপনি মনে করছেন ভালো থাকার জন্য হালাল হারাম এক জায়গায় করে বড় লোক হবো, একটা কথা শুনে নেন, হারামে আরাম নেই। আমার সাথে বলেন, হারামে আরামে হারামে আরাম নেই। আমার কথা আল্লাহ বলছেন, শুনে যান এবার। আল্লাহ কি বলছেন? কুল্লা ইয়াস্তাবিল খাবিসু ওয়াত তাইয়িব
ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাব। আল্লাহ বলছেন, নবী আপনি বলেন হালাল আর হারাম এক হতে পারে না, পবিত্র আর অপবিত্র এক হতে পারে না, তবে হারাম জিনিস চোখে টানে বেশি। হারাম জিনিস দেখতে সুন্দর কিন্তু ভিতরে সুন্দর না। উদাহরণ নেন, এখানে কি আব্দুল কুদ্দুস নামে কেউ আছেন? হাত তোলেন দিন। আব্দুল কুদ্দুস নামে কিটা আছেন? কেউ নেই। আল্লাহ বাসাই দেশ। তাহলে একটা উদাহরণ দেব, শুনেন। আব্দুল কুদ্দুস কি নাম বলেন? এত ভালো মানুষ, জীবনে 1 টাকাও হারাম খায়নি। বলেন জীবনে 1 টাকাও, কিন্তু গরিব মানুষ, তাও হারাম খায়নি, সুযোগ ছিল। একটা সাইকেল চালায় আব্দুল কুদ্দুস, সে সাইকেল আব্দুল কুদ্দুসের বাপ চালাইছে, তার বাপও চালাইছে। আব্দুল কুদ্দুস যখন ওই সাইকেল চালিয়ে যায়, ছেলে পিলে আর কি মারে বলে, ও চাচা, নূহ নবীর আমলে সাইকেল কবে বা দুয়া। কথা শুনতেছেন আপনারা? মানে সাইকেলের চাকায় আর হাওয়া দেওয়া লাগে না, ও অটো হয়ে গে। চোরে একদিন চুরি করে নিয়ে গেল, পরের দিন ফেরত দিয়ে পায়ে ধরে মাপছে, বলিস ভাই তুই সাইকেল আর বাজারে তালা খুলে রাখিস নে। মানে বুঝতে পারছেন, এত বাজে সাইকেল, 150 টাকা দাম। কত? কিন্তু আব্দুল কুদ্দুস ছাত্র জীবনে ভালো ছাত্র ছিল, রোল ছিল 1। কত? সাইকেল চালিয়ে আপনাদের এই রাস্তাটার নাম কি রাস্তা, কি গ্রামের রাস্তাটা? কাশিমারি ডাঙ্গার রাস্তা। এই রাস্তা দিয়ে ওই কাশিমারি হলো, এই রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে আব্দুল কুদ্দুস যাচ্ছে। সাইকেলের দাম কত? এর ভিতরে টুইস্ট আছে, একটু বলেন সাইকেলের দাম কত? ওই সাইকেলের পিছনে আর একটা গাড়ি যাচ্ছে, সেই গাড়ি চালাচ্ছে মিস্টার BOLTU, বল্টু। কে? বল্টু গাড়ি চালিয়ে যাচ্ছে, গাড়ির মালিক বল্টু নিজে। গাড়ির দাম 1.5 কোটি। কত? সামনেরটা কত, পিছনেরটা কত? পিছনে 1.5 কোটি আলা গাড়ি চালাচ্ছে, সামনে তাকিয়ে দেখতেছে এই সাইকেল চালিয়ে কিরা যাচ্ছে। এ আমার বন্ধু আব্দুল কুদ্দুস না? হ্যাঁ কুদ্দুস। যে ওরে কতদিন পরে দেখা। এসে গাড়ি এনে আব্দুল কুদ্দুসের এই সাইকেল বরাবর রেখে বলতেছে, দোস্ত ভালো আছো? কুদ্দুস বলতেছে, তুই বল্টু না? বলতেছে হ্যাঁ। বাবা রে বাবা, তুই এত বড় লোক, 1.5 কোটি টাকার গাড়ি। আর কুদ্দুস চিন্তা করতেছে, তাহলে আমার জীবনটা তো বেদানা। মানে কি, ক্লাসে কুদ্দুসের রোল 1 আর বল্টুর রোল 59। কুদ্দুসের রোল কত, বল্টুর কত? 1 রোল কি চালাচ্ছে? এই তো 150 টাকার সাইকেল। আর 59 রোল কি চালাচ্ছে? কুদ্দুস বলতেছে জীবনটা বেদানা, এ জীবন আর রেখে লাভ আছে? 1 রোল 150, 59 রোল 1.5 কোটি। মন খারাপ করে কুদ্দুস বাড়ি গেছে, কিন্তু আব্দুল কুদ্দুস জানে না, আব্দুল কুদ্দুস জানে না ও কুড়ে ঘরে যেই শান্তিতে আছে, বল্টু 5 তলা বাড়িতেও সেই শান্তিতে নাই। আব্দুল কুদ্দুস বাড়ি যে বউরে বলতেছে ভাত দে। শুনেন, বউ বলতেছে ভাত শীতকালে একটু গরম করে আনি তরকারি। বউ তরকারি গরম করে আনতে আনতে কুদ্দুস এমন নাক ডাকান শুরু করে ঘুমি, কুত্তা তো দূরই থাক, চোর পর্যন্ত ঢুকতে না। বউ এসে বলতেছে, বিলকিসের বাপ ওটো ভাত খাও। আপনাদের না, মানে তোর না বলিস আমি ঘুমলি, একদম তোর ঠ্যাং ভেঙে দেবো। তুই যদি আমার আর একবার ডাকিস, তোরও তালাক দেবো, তোর 14 গোষ্ঠী তালাক দেবো। বউ বলতেছে, তুমি আপনি ঘুমোন। ভাতটা দিয়ে থুই দিয়েছে। আর বল্টু বাড়ি গেছে, 5 তলা বাড়ি, এসি রুম। 10টাতে 12টা পর্যন্ত এপাশ ওপাশ করতে ঘুম আসতে, মধ্যে বিলকিসের মা ঘুমির বড়ি দে। বলছে জানা কথা, পাশে রয়েছে, খাও। 2 বাজে ঘুম আসতেছে না, আবার একটা চাইছে, দিয়েছে। 4টে বাজে ঘুম আসতেছে না, আবার একটা দিয়েছে। তখন না পেরে বিলকিসের মা বলতেছে, বল্টু তুই ঘুমির বড়ি না খেয়ে একবারে বিষ খেয়ে মজ্জা দিন দেখি। ওর ঘুম আছে, এর ঘুম নাই কেন? ওর এই গরমের মধ্যে এসি নাই, ওর ঘুম আছে, এসিতে ঘুম নাই কেন? শোনেন এবার, এই বল্টু টাকা বাড়ি করতে যে, যত মানুষকে টাকা করতে যে, বাড়ি করতে যে, গাড়ি করতে যে, কত মানুষকে কষ্ট দিয়েছে, কত মানুষকে চাকরি দেওয়ার নামে তার টাকা নিয়েছে, চাকরিও দেয় নাই, টাকাও দেয় নাই। কত মানুষকে বছরের পর বছর বাড়ি ঘুমাতে দেয় নাই। সন্তানের চিন্তায় ওই বাবার ঘুম আসে নাই, বাইরের জেলায় থাকতে থাকতে ওই বল্টু যত লোকের চোখের ঘুম কেড়ে নিয়েছে, ওদের অভিশাপে আল্লাহ বল্টুর চোখের ঘুম কেড়ে নিয়েছে। বাড়ি আছে, ঘুম নেই। অন্য লোকের ঘুম কেড়েছ, আল্লাহ দায়িত্ব নিয়ে তোমার ঘুম কেড়ে নেবে। সকালবেলা ঘুমির তুইটেছে আব্দুল কুদ্দুস, ঘুমির তুইটে বোর বলতেছে ভাত দে, রাত্রিটা সহ দে, কাজা কাফারা আদায় করে খাবো। 1/2 কেজি চালের ভাত আর ডাল একবারে মেরিয়ে দিয়ে বোর বলছে আর 2টো হবে।
বউ বলতেছ তুমি বুড়ো হইলে তা বড় হইলে না, তোমার সব দিলে ছেলে পিলে কি খাবে? বলতেছ তালি দে, বাকিটা 2 বোতল পানি মেরে কভার করে দিচ্ছি। ওর এত খাওয়া খেয়েও বোতলের পানি দিয়ে কভার করা লাগে। আর ওই যে বল্টু বাবা, ওর বাড়ি সকালবেলা কোরমা, পোলাও, কালিয়া, কুত্তা, পরোটা, এত রান্নার সেন্ট। আজহার ভাইয়ের বাড়ি পর্যন্ত চলে গিয়ে বলতে এর বল্টুর বাড়ির রান্না ছাড়া আর কারণ না। ও ভাই এত রান্না, ওর বাড়ির কর্মচারী খায়, কাজের মহিলা খায়, কম্পিউটারের ছেলে খায়, ড্রাইভার খায়, সবাই খায়। ও 4 টাকায় কিনা, ও খালি তাকায় তাকায় দেখে। আল্লাহর রহমতের বাপের ক্ষমতা নেই শুয়ে দেখতে। কথা বলে না কা, মন বড় খারাপ। বল্টু যে খায় না তা না, সারা দিনে 2 খান রুটি। কখান? ডাক্তার যে ডাক্তার সাহেব রুটি তো 2টো খাইতে বললেন, তাকে গরুর গোস্ত না ছাগলের গোস্ত? আহারে শোনাচ্ছান পিটলে গুগু, ও হালুয়া দেখাবা, খবরদার চিনি দুবা না। খাচ্ছে, খাওয়া নেই, খাওয়া নেই, খাওয়া নেই। কেন খাওয়া নেই? এই বল্টুর হারাম ইনকাম করতে যে কত মানুষের খাওয়া এই বল্টু কেড়ে নিয়েছে। কথা বলছেন না কেন? দিনের পর দিন 4 দেয়ালে বন্দি রেখে মায়ের হাতের খাবার থেকে বঞ্চিত করেছে। কত মানুষের গরু ধরে নিয়ে এসেছে, ঘের দখল করেছে, ওরা না খেয়ে রাত কাটিয়েছে। সকালবেলাও খাবার জোটেনি। আল্লাহ বলেছে তুই অন্যের খাবার কেড়ে নিয়েছিস, আমি আল্লাহ দায়িত্ব নিয়ে তোর খাবার কেড়ে নিয়েছি। তাইলে আমরা ভালো মরণ চাই? সবাই একটু বলেন ভালো মরণ চাই? কয় উপায়? কয় উপায় বলেছি? কয়টা? প্রথম নাম্বার কি বলেছি? কালেমা। কোন সময়? মরণের সময়। 2 নাম্বার কি বলেছি? শাহাদাতের মরণ। 3 নাম্বার ঋণ মুক্ত মরণ। আজ আর আপনারা বললেও সামনে যেতে পারবো না, 1টা বাজে, মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। ও দুটো বলতে গেলে এখনো 1 না ভাই। তবে আমি একটা জিনিস বুঝেছি আজহার ভাই, আপনার এই অঞ্চলের মানুষ ওয়াজ শোনায় এত বেশি আগ্রহী, এটা আমি আজকে খুব খুশি হয়েছি আপনাদের পরে। আমি ভেবেছিলাম সন্ধ্যা থেকে ওয়াজ শুরু, এত বক্তা ওয়াজ করেছে, এরপরে 12টায় যেয়ে যদি আমি ঠুল মারি তো থাকবে না। আমার এমনি দেখলি বক্তা বানা লাগে না। দেখলেন না মহিবুল্লাহ ভাই পাশে বসে বক্তা খুঁজতেছে কনে? আর এখন যাবে না, 1.5 ঘন্টা হয়ে গেছে। প্রিয় ভাইয়ের আমার, আপনারা রাগ করতেছেন আমার পরে? রাগ, বসেন। দুটো শটে বলতে পারবো আমি 1 মিনিটে, কিন্তু আপনারা বুঝে বাড়ি যাইতে পারবেন না, এই হলো সমস্যা। তা আমি বলে দেই। 2 নাম্বার, এই দুনিয়াতে ভালো মরণ পেয়ে জান্নাতে যাবে তারা, নিজের মা বাবাকে খুশি রেখে মরতে পারবে যারা। সুবহানাল্লাহ বলেন। এই মা বাবাকে খুশি রাখার ওয়াজ আবার যে কতটা কঠিন এবং ভিতরকার, আপনারা তো এতদিন শুনেছেন মা বাবার খুশি রাখার ওয়াজ, আর আমার কাছে যেটা সেটা একটু আলাদা রকম। কারণ ভাই এখন দুনিয়ার পানি পাল্টেছে, বাতাস পাল্টেছে, আবহাওয়া পাল্টেছে, দুনিয়ায় কিন্তু বাপ মাও পাল্টে গেছে। কথা বলেন না কেন? যেই সন্তানের ইনকাম বেশি, বাপ মা সেই সন্তানের ছেলেপিলে নাতিপুতির কোলে নাই বেশি। কথা বলতেছেন না কেন? দুনিয়া পাল্টে গেছে ভাই, দুনিয়া পাল্টে গেছে। এই জন্য অন্য হুজুররা যেই ক্যাটাগরিতে ওয়াজ করে, আমার ওয়াজটা বাপ মার ক্ষেত্রে ওই ক্যাটাগরির হয় না। শোনেন, বাপ মার প্রতি সন্তান ভালো ব্যবহার করবে, এটা আল্লাহর আদেশ, কথা ঠিক আছে, কিন্তু সন্তান মানুষ করতে হবে শরিয়াত সম্মত পন্থায়, এটা বাপ মার পরে আদেশ। বাপ মা যখন সন্তানকে ইসলামের পথে মানুষ করে না, ওই সন্তান ওই বাপ মাকে দেখে না। ওয়াজ কি করবো ভাই? ওয়াজ যেদিকে করি সেদিকে সমস্যা, ওয়াজ যেদিকে করি সেদিকে সমস্যা। এক মাকে প্রশ্ন করাচ্ছে, মা আপনার মেয়ে না বিয়ে হলো, তাই মেয়ে কেমন আছে? বলতেছে মেয়ে খুব ভালো আছে। কেমনে ভালো আছে? বলে জামাই খুব যত্ন করে। শুনতেছেন? না আমি তো সেটা জানি, এই জন্য তো আমি শেষ করতে চাচ্ছি। জি জি জি, সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা আর কথা না বাড়াই, আমরা এখন দোয়ার দিকেই যাই সবাই। আরেকটা হলো স্বামী স্ত্রীকে খুশি রেখে মরা, স্ত্রী স্বামীকে খুশি রেখে মরা, স্ত্রী স্বামীকে খুশি রেখে মরা, স্বামী স্ত্রীকে খুশি রেখে মরা।